আসসালামু আলাইকুম। তারা নিজেদের ক্ষমতাকে প্রয়োগ করে ক্ষমতায় যেতে যাচ্ছে। তাদের ক্ষমতাটা কি? তাদের সবচেয়ে বড় ক্ষমতা হলো অক্ষমতা। আর এই অক্ষমতাটা কি? তারা রাজনীতি জানে না, বোঝে না। তারা কি বোঝে, কি নিয়ে তাহলে এতদিন টিকে আছে? তারা এখন যেটা করছে, তারা শুধু এইটাই বোঝে। তারা এটাই রাজনীতি হিসাবে বোঝে এবং এটাই দল বলে বোঝে। তারা এটাকেই দলীয় কর্মকাণ্ড হিসাবেই বোঝে। এর বাইরে সম্ভবত ভোটে বিজয়ী হয়ে যে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হয়, সেই ধরনের সেই ভোটে জিতে আসা নেতা বর্তমানে এই সময় বিএনপিতে একজনও নেই। যারা আছেন তারা ভোটে বিজয়ী হয়ে কেউ সংসদ সদস্য হননি, বা নিজে বিজয়ী হয়ে নিজের পারফরমেন্স দিয়ে বিজয়ী হয়ে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সহায়ক হিসাবে নিজের ভূমিকা রাখতেও সক্ষম হননি। তারা কি বোঝে? আমি যেটা বলছিলাম, তারা কি বোঝে? তারা এইটাই বোঝে যে রাজনীতি বলতে এটাই বোঝাই দখলদারিত্ব। সর্বময়, সর্বক্ষেত্রে একটা মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে রাস্তাঘাট, জলাশয়, জলাভূমি, মৎস্যভূমি, মৎস্যকেন্দ্র, সরকারি অফিস, আদালত, যত জায়গায় টাকার উৎস আছে সমস্ত জায়গায় নিজেদের দখলদারিত্বের ভিতরে আনতে হবে। এলজিডি, কন্ট্রাক্টারি, নিজেদের সমস্ত দাপ্তরিক কাজ বলতে এটাই। চাঁদাবাজির রসিদ ছাপাও, চাঁদাবাজিকে রাজনৈতিক প্রফেশনাল হিসাবে সবার ভিতরে বোধে ঢুকিয়ে দাও। চাঁদা সংগ্রহ করো, কুপাকুপি করো, মানুষ মারো, ভয় ভীতিতে ত্রাসের সৃষ্টি করে মানুষকে চাঁদা দিতে বাধ্য করাও। এটাই সাংগঠনিক কর্মকাণ্ড। আর যারা করবে এটাই সংগঠনের সদস্য। আর এইটা নিয়েই বিএনপি নিজেদেরকে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা বা রাজনৈতিক সংগঠন হিসাবে পরিচিত করে তুলে ধরেছে জাতির সামনে। তাহলে রাজনৈতিক প্রেক্ষাপট বিএনপির জন্য কতটা সুগম হতে পারে, এর জ্বলন্ত উদাহরণ ঢাকা ভার্সিটির ভিপি এবং সদ্য আজকে যেটা ঘোষণা হলো সন্ধ্যার পরে এসেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তারা বুঝতে পারলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে বুঝতে পারলেন যে তারা অস্তিত্বহীন হয়ে পড়ছে, তারা নামগোত্রহীন হয়ে পড়ছে। তারা কার কথা বলবো, নূরের থেকেও আরও নিম্নে কোনো রাজনৈতিক সংগঠনের দলের ভিতরে ঢুকে গেছে। রাশেদ খান, মেনন খানরা মাত্র নামে মাত্র যে একটি সংগঠন ছিল, ঠিক সেরকমের একটি দলের আকার ধারণ করেছে তারা তাদের চরিত্রের প্রতিফলন হিসাবে, যার জন্য তারা বর্জন করলো। বর্জন না করে উপায় নেই তো। বর্জন না করে তাদের যে ভরাডুবি, তাদের যে অপমানজনক অবস্থান, তাদের যে অপমানজনক জনপ্রিয়তা প্রকাশ পাবে, এর থেকে রেহাই পাওয়ার জন্য আর কোনো কিছুই তো অবশিষ্ট নেই। তাহলে তারা তারা যেটা বোঝে রাজনীতি বলতে, অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপটকে তারা যে অক্ষমতার ভিতরে নিয়ে গেছে, সেটাকে প্রয়োগ করেই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। তারা নাই মোহে বিভোর, তারা নাই অর্থের লোভে নিজেদেরকে বিকিয়ে দিচ্ছে। দলের ভিতরে থেকে দলকে সর্বময় বেওয়ারিশ লাশের মতো রাস্তার ধারে মলমূত্রের ভিতরে ডাস্টবিনে নিক্ষেপ করে দিচ্ছে দলকে তারা। কিন্তু এদেশের জনগণ, এদেশের মানুষ, তারা তো বোঝে কাদের কাছে দেশ নিরাপদ, কাদের কাছে তাদের সন্তান নিরাপদ, কাদের কাছে শিক্ষাঙ্গন নিরাপদ, কাদের কাছে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপদ, কাদের কাছে যাতায়াতের জন্য রাস্তা নিরাপদ, কাদের কাছে বাস স্ট্যান্ড, টার্মিনাল, বালুমহল, সর্ব
দেশের রাষ্ট্রীয় সমস্ত সংস্থা সংগঠন, জেলা প্রশাসক বলেন, এলজিডি অফিস বলেন, পৌর বলেন, উপজেলা, সর্বক্ষেত্রে কাদের কাছে নিরাপদ এই চাঁদাবাজদের হাত থেকে? কবে তারা, কোথায় গেলে তারা পরিত্রাণ পাবেন, রেহাই পাবেন? কারা এটার গলা চিপে ধরে রেখেছে? সেই হাতকে ছুটাতে হলে, ছুটিয়ে বের করে আনতে, তাদের মতো করে হতে হলে কাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে, এটা তো জনগণ বোঝে, ভালো করে জানে তারা। জনগণকে যদি এতটাই নির্বোধ, বোকা মনে হয় বিএনপির, তাহলে তারা আরও কতটা বোকার স্বর্গরাজ্যে বাস করছে, আস্তে আস্তে সেটা প্রতীয়মান হয়ে যাচ্ছে। সালাউদ্দিন আহমেদ এইমাত্র বলা শুরু করেছে যে বৈধভাবে যদি সংস্কার হয় তাহলে সেটা মেনে নেবেন। সালাউদ্দিন সাহেব, আপনারা মানেন আর না মানেন, কারোর কিচ্ছু ছেড়া যায় না, কারোর কিচ্ছু হবে না। আপনারা ধীরে 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 অপসারিত হয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে, মানুষের মন থেকে, মানুষের হৃদয়ের থেকে, বিবেকের থেকে, সকল জায়গার থেকে আস্তে আস্তে খুব ধীরে ধীরে রাবারিং হয়ে যাচ্ছেন, ইরেজার হয়ে যাচ্ছেন, মুছে যাচ্ছেন, ফ্লুট মারা হয়ে যাচ্ছে আপনাদের নামের উপরে। আপনারা কি ঘুম থেকে উঠলেন এই মাত্র যে বৈধভাবে? বৈধ বলতে কি বোঝান আপনি? কি বোঝেন? কি বোঝাচ্ছেন জনগণকে? সব বোঝা আপনি বোঝেন, সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না। যারা জুলাই আগস্টের ভিতরে ছিল তারা কিচ্ছু বোঝে না, সব বোঝা আপনি বোঝেন। এদেশের মানুষ জুলাই আগস্ট সৃষ্টি করে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায় দায়িত্ব দিয়েছিল সুন্দর একটি পরিবেশ গঠনের জন্য। আপনি এককভাবে আপনি ৭৫ ভাগ, বাকি ২৫ ভাগ আপনার দল সেটার যেভাবে চরমভাবে অপমানিত করেছেন, অবহেলা করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে ছিঁড়ে ফেলে দিয়েছেন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে এর চেয়েও নিকৃষ্টভাবে ছুঁড়ে ফেলে দেবে। বিয়েবাড়িভাবে যেমন বলছি, রাস্তার পাশে মানুষ যেখানে পায়খানা করে, পেশাব করে, তার ভিতরে আপনাদেরকে, আপনাদের পোস্টার, আপনাদের ছবি ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেবে। আপনারা সেই জায়গায় চলে গেছেন। ঢাকাতে হেরে গেলেন, কি বললেন আপনারা? কি করলেন? কি ক্ষমতা দেখালেন? ছাত্রদের কাছে ভালোবাসার ফুল না নিয়ে গিয়ে রবিউল ইসলাম নয়নরে দিয়ে মিছিল বাইর করে দিলেন। মিছিলের রাজনীতি বাংলাদেশে আর চলে? বারবার এদেরকে বলছেন রাজাকার রাজাকার। রাজাকার শব্দ দিয়ে বাংলাদেশে আর রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত হবে? রাজাকার রাজাকার তারাই যারা জুলাই আগস্টের আন্দোলন করেছে, তারা নিজেদেরকে রাজাকার হিসাবে প্রতিষ্ঠিত করে সেই আন্দোলনকে জোরদার করে তুলেছে। তো তাদের উপরে যদি নিক্ষিপ্ত হয় রাজাকার, সেটা বুমেরাং হয়ে আপনাদের দিকে ফিরে আসবে, এটা বুঝতে হবে। সময়ে কোন শব্দ প্রয়োগ করবেন, কোন শব্দ প্রয়োগ করবেন না, এটা যদি না বোঝেন, আপনারা রাজনৈতিক দলের এত বড় নেতা হিসাবে, এত বড় দায়িত্বে আপনাদেরকে কে বসালো? অর্থাৎ আপনারা সবাই ওই গ্রুপেরই, ওই দলেরই সদস্য, যে গ্রুপ আর দল আওয়ামী লীগে ছিল, তারই আর একটা চরিত্র রূপ আপনারা চিত্রায়ন করছেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। যে ক্ষমতা, যে জুজুর ভয়, যে ত্রাস, ওই রাজপথের মিটিং মিছিল ভয় দেখিয়ে মানুষকে আপনারা যেভাবে ভীতু নার্ভাস করে তুলে দিয়ে, আপনাদের এই অক্ষমতাকে ক্ষমতা হিসাবে ব্যবহার করে মানুষকে দুর্বল করতে চাচ্ছেন, এতে সাধারণ মানুষ আরও ফেঁপে ফুলে শক্তিশালী হয়ে উঠছে। ব্যাঙ চেনেন? ব্যাঙের পিঠে টোকা দিলে ফুলতে থাকে, আবার টোকা দেবেন আবার ফলবে, আবার টোকা দেবেন আবার ফলবে, এবং সর্বশেষে ও পুরো 4টে আঙুলের উপরে নিজেকে ফুলিয়ে দাঁড় করে ফেলবে। জনগণ এইভাবে ফুলাচ্ছেন আপনারা, আপনাদের কথাবার্তা দিয়ে, আপনাদের কর্মকাণ্ড দিয়ে এইভাবে ফুলিয়ে তুলেছেন। সমস্ত কিছুই হবে, সংস্কারও হবে, নির্বাচনও হবে, কিন্তু লজ্জিত হবেন আপনারা, সেই নির্বাচনে আপনারা থাকতে পারবেন না। দুঃখিত। কেউ বলছেন মার্শাল ল আসবে, না, মার্শাল ল আসবে না। বিএনপিকে তাড়াবার জন্য, বিএনপিকে ক্ষমতায় না আনবার জন্য যত যা করার প্রয়োজন অদৃশ্য এক শক্তি সেটাই করবে। কিন্তু এই অদৃশ্য একটা শক্তি আপনাদের সাথেই ছিল, আপনারা সেটাকে মূল্যায়ন করেননি, সেটাকে সম্মান করেননি, সম্মানজনক অবস্থানে মেনে নেননি। যেভাবে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার বিহেভিয়ার আপনি দেখিয়েছেন এই
জুলাই আগস্টের ছেলেদের সাথে এটা পুরা দেশের মানুষ, শুধু দেশে নয় সারা বিশ্বের মানুষ দেখেছে যে আপনারা যেমন তারা জুলাই আগস্টের বিপ্লব দেখেছে, অভ্যুত্থান দেখেছে, স্বৈরা শাসককে তাড়িয়ে দিবার শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছে, এবং শেষে এসে আপনারা সেটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য যত ধরনের ষড়যন্ত্র করেছেন, যত ধরনের অপচেষ্টা করেছেন, এটাও দেশ বিদেশের সারা দেশের সারা পৃথিবীর মানুষ দেখেছে, এবং এর একটি সুন্দর প্রতিফলন আপনাদের দিকে কাল বৈশাখীর মতো ধেয়ে আসছে। কিন্তু এখনও সময় আছে, এখনও বাঁচবার সময় আছে। ম্যাডাম খালেদা জিয়াকে মানুষের সামনে এসে আপনারা না, আপনারা অনেক দূরে পিছনে চলে যান, অনেক পিছনে, যেখানে গেলে কোনো ক্যামেরা খুঁজে পাবে না, কোনো মিডিয়া খুঁজে পাবে না, কোনো মানুষের কর্ণগোচরীভূত তো আপনাদের শব্দই হবে না, চক্ষু গোচরীভূত হবেন না, এত দূরে চলে যান আপনারা। মানুষের ঘৃণায় আপনাদের সারা দেশের থেকে কোটি কোটি মানুষের থুতু আপনাদের নাম নিয়ে ছুঁড়ে দিচ্ছে। আপনার মুখে তো গন্ধ হয়ে যাওয়ার কথা, আপনার পুরা শরীরে পচা ডিমের গন্ধ হয়ে যাওয়ার কথা, আপনার মাংসে হিংসা এবং বিদ্বেষের ঘৃণার একটি স্তূপে পরিণত হওয়ার কথা। আপনি বোঝেন না সেটা, নাকি বুঝতে চাচ্ছেন না? এখনও সময় আছে, বুঝুন। তারেক জিয়া নয়, তারেক জিয়াকে আপনারা গিলে ফেলেছেন, এবং তার ইদানিং কর্মকাণ্ড যেটা হয়েছে, তার যে জনপ্রিয়তা ছিল, আপনারা কি মনে করেন ওই ভার্চুয়ালি আপনারা কয়েকজন দেখলেন আর হয়ে গেল? সাধারণ মানুষও তো দূরের থেকে দেখে ওই ভার্চুয়ালি কথাবার্তা, আপনারা কে কোথায় কোন অবস্থায় বসে আছেন, এগুলো সাধারণ মানুষও বোঝে। এই নাটক বন্ধ করেন। খালেদা জিয়াকে সরাসরি নয়াপল্টনের অফিসে গিয়ে তাকে কার্যক্রমের ভিতরে ঢুকিয়ে, যদি এখনও সময় আছে এই কয় মাসের ভিতরে তাকে যদি মানুষের পাশে আসার সুযোগ করে দেন, তাহলে বিএনপি ঘুরে দাঁড়ানোর এখনও সময় আছে। না হলে কি ভয়াবহ পরিস্থিতি হবে। বারবার নেপালকে দেখবেন, বারবার নেপালের মন্ত্রীরা কীভাবে হেলিকপ্টারের রশি ধরে ঝুলে কোথায় গেছে জানি না। নেপালের লোকদের ভারতে আশ্রয় দেবার কথা নয়, তবে রাজনৈতিক পরিস্থিতিতে হয়তো বা সহানুভূতিশীল হতে পারে। আর আপনাদের তো ভারতই দেবে, অর্থাৎ ভারতে যাবার মতো পথ আপনারা সুন্দর করে তৈরি করে রেখেছেন, পিচ্ছিল পথ। একবার বাংলাদেশে পাশা লাগাইয়ে শুধু একটু ধাক্কা দেবেন, ভারতে যেয়ে পড়বেন। এই রাস্তা আপনারা করে রেখেছেন। আওয়ামী লীগের উপরে সহানুভূতি করে ভারতের উপরে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। তারা আপনাদেরকে ক্ষমতায় বসাবার যত যা নীল নকশা করে আপনাদের ক্ষমতা বসাবে, সেই দিন শেষ, সেই দিন আর এদেশে উদিত হবে না। রাজনীতি বোঝেন, অক্ষমতাকে ক্ষমতা হিসাবে প্রয়োগ না করে অক্ষমতাকে অক্ষমতা হিসাবেই দূরে ঠেলে দিয়ে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন। ভোটের রাজনীতির সক্ষমতা, ত্রাসের নয়, কোপাকুপির নয়। ১,৫০০ ছেলেদেরকে আপনারা মেরেছেন, আপনাদের দলীয় ছেলে। এই ১,৫০০ ছেলের পরিবার আছে না, তাদের মা বাবা আত্মীয় স্বজন সন্তানাদি আছে না, এদেশেরই তো সন্তান তারা। তাদের হাহাকার সাধারণ মানুষ শুনছে না? আপনাদের দলে কি আর কোনো লোক, আর কোনো সন্তান, কোনো মা যেতে দেবে? কোনো বাবা কি চাবে আপনাদের দলে আমার সন্তান যাক মেরে ফেলার জন্য, লাশ হিসাবে তাদের উপঢৌকন পাঠাবার জন্য? দলে দলে কাতারে কাতারে শত শত যুবকেরা কোথায় গিয়ে ভিড়ছে? আদর্শের জায়গায়, জামাতের নেতৃত্বে শিবিরের জায়গায়। কেন? ওটা নিরাপদ স্থান হিসাবে অভিভাবকরা মনে করছে, ওটা শিক্ষাঙ্গন হিসাবে অভিভাবকরা মেনে নিয়েছে। ওখানে গেলে একজন মানুষ আদর্শমান মুসলমান, আদর্শমান মানুষ হয়, ব্যক্তিত্ব সম্পন্ন, মানবিক সম্পন্ন, সহমর্মিতা সম্পন্ন, বিবেকবান সম্পন্ন, দূরদর্শিতা সম্পন্ন একজন মানুষে পরিণত হয় ওদের কাছে গেলে, ওদের ছায়ায় গিয়ে দাঁড়ালে। সেই ছায়া কেন আপনারা তৈরি করতে পারেননি? কেন সেই প্রেক্ষাপট আপনারা তৈরি করতে পারেননি? আপনারা মিডিয়ার সামনে যেভাবে অ্যাক্টিভিটিস করেন, একটু কাইন্ডলি পরে আবার আপনাদের এই মুভমেন্টগুলো দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করছেন। কার উপরে বৃদ্ধাঙ্গুলি দেখান, কার উপরে চোখ রাঙান, কার সাথে এই মিসবিহেভ করেন? আপনার খায় না, আপনার পরে না। ১৭ বছর আপনারা ক্ষমতায় ছিলেন, এদেশের মানুষ জীবনযাপন করে বেঁচে আছে না? আছে। আপনারা আরও ১০০ বছর না আসলেও এদেশের মানুষ বেঁচে থাকবে, টিকে থাকবে। এমন অপরিহার্য দল নয় আপনারা
যে আপনাদের ক্ষমতায় না আসলে দেশের মানুষ ভরাডুবিতে আছে, নদীতে ভেসে যাচ্ছে, গাজার মানুষের মতো বিভ্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এমন কিন্তু নয়। অতএব নিজেদের জায়গাটা সুন্দরতম স্থানে প্রতিষ্ঠিত করেন। অক্ষমতাকে ক্ষমতা হিসাবে প্রয়োগ করে ক্ষমতায় আসার চেষ্টাকে বাদ দিয়ে মানুষের হৃদয়ঙ্গম করার জন্য চেষ্টা করুন। শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।